এতদিন জামাতের ভোট দেন না, ভোট হসাইবার কথা কই, এবার জামাতের ভোট না দিলে ভোট হয়েছিল। কথা কি বুঝছেন? আমাদের মাঝে একটি দল ছিল যারা 5 তারিখে পর বাইরে 280 সিট পাইয়া তারা ক্ষমতায় যাইব। আস্তে আস্তে তাকে সিট কমতে 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 এখন তাকে চিন্তার বাস দেখা দিচ্ছে। তাদের মহাসচিব গত 10-15 দিন আগে কয়, জনগণ না চাইলে আমরা বিরোধী দলে থাকবো। কথাই বুঝে, মানে এটাকে বলে মাইন্ড সেট আপ। এটা কি বলে? মাইন্ড সেট আপ। মানে ওনারা বিরোধী দলের চেয়ারে বসতে মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছে। আর জামাত ইসলামী নতুন বাংলাদেশ গড়ার পত্র নিয়ে কাজ করছে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য জেনারেশন জেড জেএনজি জীবন দিয়েছে। আজকে জেএনজির যে দল এনসিপি আমাদের সাথে আছে। এই জেএনজি যাদের সংখ্যা 3 কোটির উপরে, যাদের ভোট, যারা জেএনজি বলে যাদের জন্ম 1997 থেকে এর পরবর্তী সময় যাদের জন্ম হয়েছে। কথা কি বুঝতে পারছি? এই প্রজন্ম আর কোন বৈষম্যের পক্ষে থাকবে না। কথা কি বুঝছেন? আর আপনারা গণভোটে হায়ের পক্ষে ভোট দিবেন। এই কথাগুলো মা বোনদেরকে পৌঁছাবেন। মিঞ্জিয়া পাড়া বাসী, এটা আমার নিজের গ্রামের মতো। আমাদের মাওলানা নিয়ামতুল্লাহ আছে, এখানে আরো যারা আছে, আমাদের চেয়ারম্যান মঞ্জু ভাই আছে, আর মেম্বার, এভাবে করে করে আরো অনেক দায়িত্বশীল আছে। আমি এখানে জুমাও পড়েছি, আপনার সাথে কথা বলেছি। দেখা হবে আবার, যদি আল্লাহ কবুল করে আপনারা ভোট দেন, হয়তো পরবর্তী সাক্ষাৎ হবে এমপি হিসেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।